आज 11ই নভেম্বর শনিবার। হঠাৎ করে সবাই ভাবছো হয়তো কেন রাইডিং গিয়ারে হঠাৎ করে আজকে একটা শর্ট রাইড। অনেক দিন মাঝখানে ফিরে আসা হয়নি, আজকে অনেক দিন হয়ে গেল লাস্ট ব্লগ আপলোড হওয়ার পর, মাঝখানে অনেকটাই দিন পেরিয়ে গেছে। তাই চলো সবাইকে নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা মোটো ব্লগিং সেটআপে এসে বলছি কী কারণে যাচ্ছি। আর সেকেন্ডলি হচ্ছে এখন টাইমটা সকাল সকাল, তাই দেখি যতটা কভার করে নেওয়া যায়, তাই চেষ্টা করছি যতটা সম্ভব কভার করে নেওয়ার। এবারে বিষয় হচ্ছে রাস্তা অতিরিক্ত খারাপ। আমি এখান থেকে নেবো হচ্ছে, এটা আশা করি আমার আগের কোনো ব্লগে আমি দেখি, জলভাঙা রেলগেট যেটার নিচে টানেল আছে, আমি আগেও দেখিয়েছি। এবারে বিষয় হচ্ছে আমি এখান থেকে পান্ডবসর হয়ে সিউড়ি থেকে নলহাটি মুরারই হয়ে আমি মুর্শিদাবাদ। কারণ মোরগ্রামের রাস্তা নেবো না, মোরগ্রামের রাস্তা খুবই খারাপ অবস্থা মাঝখানে শুনেছি। অতএব চলো আর বেশি কথা নয়, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো বাই। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আগে বলেছি আজ নভেম্বর 11 স্যাটারডে। এবারে বললাম আমি যে মোটো ব্লগিং সেটআপে এসে বলছি কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাচ্ছি তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে আমার মাসিমার বাড়ি। তো এবছর বিজয়ের প্রণাম করতে যাবো একবার ভেবেছিলাম, তারপর বিভিন্ন কাজ কর্ম থাকার দরুন হয়ে উঠল না। এবারে যেহেতু কালী পুজোর আগের দিন অবধি বা কালী পুজোর দিন অবধি আমাদের বিজয় প্রণাম চলে, তাই বেরিয়ে পড়লাম আজ। বড় মাসিমাকে একবার দেখেও আসা যাবে, বড় মাসিমা, দাদা, বৌদি, তাই বেরিয়ে পড়লাম। আজই ব্যাক করবো, দেখা যাক কতক্ষণ লাগে কি লাগে। অলরেডি প্রায় 7টা বেজে গেছে। এবারে এই রাস্তার অবস্থা ভালো নয়। এবারে প্ল্যান হচ্ছে এখান থেকে, এই রাস্তা আগেও আমি দেখিয়েছি, সোজা প্রথমে দুবরাজপুর থেকে সিউড়িকে বাইপাস করে বেরিয়ে যাব আমরা। তারপর দুটো রাস্তা আছে নলহাটির থেকে, সিউড়ির থেকে নলহাটির থেকে দুটো রাস্তা রয়েছে, একটা লোহাপুর দিয়ে মোরগ্রাম, আর তাছাড়া একটা হচ্ছে নলহাটির থেকে মুরারই হয়ে অমরপুর। তো অমরপুর আমাকে যেতেই হবে, আমি যেদিকেই যাই, আমি লোহাপুর দিয়ে মোরগ্রাম দিয়েই যাই বা এদিক দিয়েই যাই। অতএব চলো দেখা যাক কোন দিকে নেওয়া যায়। মুরারই
সাবধান থেকে ট্রাফিক ডজ করে এগিয়ে যেতে হবে এবং চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে, কারণ এই রাস্তায় কেউ কোনো সাইড মানে না এবং মানবেও না। এখনো আমাদের 96 কিলোমিটার যেতে হবে মুরারই পৌঁছানোর জন্য, তারপর ওখান থেকে আরো মোটামুটি 40 কিলোমিটার মতো। অতএব চলো দেরি করবো না, একবারে বড় মাসিমার বাড়ি পৌঁছে কথা হবে। রোডের মধ্যে এটা একটা সব থেকে বড় টাস্ক, ওভারটেকিং করা। বাট আমি সবাইকে বলবো যতটা সম্ভব সেফলি ওভারটেক করার জন্য, না হলে ওভারটেক করার দরকার নেই, পেছনে পেছনে চালানো, টেল মেনটেন করাই ভালো। হ্যাঁ, সুযোগ পাওয়া গেলে ওভারটেক করে বেরিয়ে যাও, ঠিক আছে, বাট রিস্কি ওয়েতে নয়। এই যে দেখলে বলতে বলতে, অতএব সাবধানতা অবলম্বন করাটা ফার্স্ট প্রায়োরিটি, কারণ সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি। এটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমার বাঁ সাইডে যেটা যার চিমনিগুলো দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক ব্যাগগুলো দেখছো, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো তেলের প্যাচিং হতে পারে, অয়েল লিকেজ হতে পারে, সেক্রেশন হতে পারে, অতএব সাবধান থাকাই ভালো। এই যে বন্ধুরা বলছিলাম, দেখেছো
পুরো জ্যাম, তার উপরে এই অফরোড, তা আবার ডমিনারের সাথে, বুঝতেই পারছো এরকম টাইম লাগতে পারে। বাট বাইকে থাকার সুবিধা হচ্ছে এটাই যে তোমাকে ফুল জ্যামটা ফেস করতে হচ্ছে না, তুমি বেরিয়ে যেতে পারছো। বাট এটা আমি কাউকেই করতে বলবো না, এটা খুবই রিস্কি। যতটা সম্ভব লেন মেনটেন করে চলার চেষ্টা করাটাই ভালো। এই যে আবার আমরা রোড পেয়েছি, তাও তো আমি পুরোটা দেখালাম না, মোটামুটি 5-6 কিলোমিটারের একটা প্যাচ ছিল। থাকে আমি বুঝতে পারলাম না যে এফওভিটার কোনো প্রবলেম হয়েছে কিনা। এই যে আমরা সিউড়িকে বাইপাস করে দিলাম বন্ধুরা, এখান থেকে বেরিয়ে গেলাম আমরা সিউড়ি বাইপাস করে। ভেবো না যেন যে এরকমই রাস্তা থাকবে, রাস্তা এর থেকেও খারাপ হবে সামনে। আর বলবো সবাইকে, যদি ব্লগটার মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। আগামী দিন যত দিন যাবে বেটার টু বেটার কন্টেন্ট প্রোভাইড করবো, কথা দিলাম। অতএব চলো এগিয়ে যাই। সিউড়ি পেরিয়ে গেলাম, মাঝখানে ভেবেছিলাম ভিস্ট্রমটা নিয়ে আসবো। তোমাদেরকে আগে বলেছি হয়তো যে আমি মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, অনেকদিন কিছু করা হয়নি, বলা হয়নি তোমাদের। আমি মাঝখানে ভিস্ট্রম 250 নিয়েছি, এবারে ব্যাপার হচ্ছে আমি ভেবেছিলাম ভিস্ট্রম নিয়ে এলে ভালো হবে, একটু বেটার মাইলেজও পেতাম। এই যে দেখছো সেগ্রেশন হয়ে গেছে কিরকম রোডটার মধ্যে বলতে বলতে, বাট টানলাম না, কারণ হয়তো বেটার আপলোডিং হতো ঠিক কথাই, কিন্তু পাওয়ারটা পেতাম না। ডমিনারের মতো পাওয়ার এই বাজেট সেগমেন্টের কোনো গাড়িতে আমার মনে হয় না আছে বলে, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, গাড়িটার যেটা মেন ইউএসপি, সেটাই মেন ড্রব্যাকও বলা যেতে পারে, সেটা হচ্ছে ওজন। ডমিনারের ওজনটা বেশি, এটার কারণে অনেকে প্রিফার করে না, বাট ওজনটা একটা ইউএসপিও, কারণ গ্রিপ করতে তোমাকে বেটার রোড গ্রিপ প্রোভাইড করে ওজনটার জন্যই। এটা একটা কারণ। এই যে তোমাদেরকে বললাম তিলপাড়া ব্যারেজের এটা ব্যাক ওয়াটার, এত ফগ হয়ে আছে যে কিছু দেখা যাচ্ছে না। এই যে এটা তিলপাড়া ব্যারেজের ব্যাক ওয়াটার, তোমাদেরকে তিলপাড়া ব্যারেজও দেখাচ্ছি। আমরা চলে এসেছি তিলপাড়া ব্যারেজের, অর্থাৎ তিলপাড়া ড্যামের খুব কাছাকাছি। এটা তিলপাড়া ব্যারেজের জন্য জ্যাম। এই যে এটা ব্যাক,
প্রবলেম ছিল না। এই যে দেখছো, বাট সরি বন্ধুরা, এটা কোন নদীর উপর তৈরি হয়েছে সেটা আমি তোমাদেরকে হয়তো বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। এই যে দেখছো, এদিকে জলাধার। এটার নাম হচ্ছে দেউচা, দেখতেই পাচ্ছ সামনে লেখা রয়েছে ওপরে, থ্যাংক ইউ ফর ভিজিটিং দেউচা ব্যারেজ। এখানেও সেই রাস্তার একই পরিস্থিতি, আনকন্ট্রোল ট্রাফিক, রাস্তার অবস্থা খারাপ। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই রাস্তাটাতে ট্রাক ট্রাফিকটা এত বেশি, আর তার মাঝখানে এরকম ফালতু কদর্য পটহোলস গুলো মাথা খারাপ করে দেয়। বেটার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্টোন চিপস পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ গাড়িতে লোড করা রয়েছে। দেউচা এটার জন্য বিখ্যাত, এখানে প্রচুর পরিমাণে স্টোন চিপস পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগছে মোটো ব্লগ অনেকদিন পর যদিও, তার মাঝখানে এরকম কদর্য পটহোলস, একটু অলক্ষ হলেই রিম বেন্ড হয়ে যাবে। এই পটহোলস গুলো এত বাজে। এই যে দেখছো ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে আছে, এগুলো মেনলি স্টোন চিপস নিয়ে যাবে। কারণ হচ্ছে আমার ডান সাইডে যে ফগ লাইটটা রয়েছে ওটার হঠাৎ করে মাউন্টটা খুলে গেছিল, আবার
আমরা বাইপাস করে গেলাম, আমরা সোজা বেরিয়ে গেলাম। এটা দেখাবার জন্যই ফিরে এলাম। এবারে রাস্তায় এরকম ছোট ছোট পথহোল দেখতে পাবে। এতক্ষণ অফ রোড হলো, একটু করে ভালো প্যাচ, তার মাঝখানে এরকম পথহোল। অতএব চলো এর মধ্যে এগিয়ে যেতে হবে। অলরেডি 8টা বেজে গেছে, আমার মনে হচ্ছে 11টা বাজবে পৌঁছতে। এবারে দেখা যাক কি হয়। আবার আমরা ওই 2টো নাগাদ বেরিয়ে পড়বো, তাহলে অনেকটা রাস্তায় মেকআপ হয়ে যাবে। মনে হচ্ছে মেলা বসেছিল। এরা কোনো কিচ্ছু মানে না, দেখছো কিরকম। চলো সেম ট্রাফিক আর কত দেখাবো। ভালো রাস্তা, ভালো ভিউ পেলে নিশ্চয়ই দেখাবো। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দারুণ লাগে। দু সাইডে শালের বন এবং তার ভিতর দিয়ে রাস্তা। তার থেকে অনেকটাই পরিস্থিতি ভালো। এই জঙ্গলের নাম আমি আগে জানতাম, এই মুহূর্তে ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্স তো আছেই আমার নলেজ বাড়াবার জন্য। যদি এর মধ্যে কোনো কিছু চেঞ্জেস করতে হয়, কিছু করতে হয়, সেটাও আমাকে জানিও। যে কি চেঞ্জেস করা দরকার আছে। এটার নাম হচ্ছে গনপুর জায়গাটার, এই যে দেখতে পাচ্ছ। ট্রেন লাইন আমরা বেরিয়ে গেলাম ফ্লাইওভার দিয়ে। এই যে দেখে নাও বোর্ড, এখানে তারাপীঠ ডান সাইডে 9 কিলোমিটার, রামপুরহাট 14 কিলোমিটার। এখানে রাস্তা কেটে যাচ্ছে তারাপীঠ যাওয়ার জন্য, আমি দেখিয়ে দিচ্ছি। যদি কেউ আসতে চাও কখনো অবশ্যই আসতে পারো। এই যে ডান দিকে রাস্তাটা গেছে, এটা হচ্ছে তারাপীঠ যাওয়ার রাস্তা। ঢুকে গেলাম আমরা, আর কিছুটা গিয়েই আমরা কেটে দেবো, এই রাস্তা ছেড়ে দেবো।
জ্যাম পাবো আমরা এখানে, কিছু করার নেই, এটা ক্লিয়ার করতেই হবে। করতে পারলে মোটামুটি অনেকটাই আমরা ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। এই জার্নিটাই সব থেকে বড় সুন্দর জিনিস। গন্তব্যে পৌঁছানো তো আছেই, গন্তব্যে তো পৌঁছবেই। সবুজের সমারোহ দেখাবো বলে আবার ফিরিয়ে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, সবুজ মাঠ, চাষ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে মোরগ্রামের সাইনবোর্ড পেরিয়েছি। মোরগ্রাম 30 কিলোমিটার দেখাচ্ছে, বাট ম্যাপ দেখাচ্ছে 25 কিলোমিটার। কেন জানি না, বুঝতে পারছি না। এখান থেকে ভালোই দেখা যাবে। দাঁড়াও, দেখতে পেয়েছ সবাই, শুধু সবুজের সমারোহ, এদিকেও তাই। চলো আবার আমরা মোরগ্রামের রাস্তা, যেখান থেকে মোরারের রাস্তা কাটবো বা ছেড়ে দেবো যেখান থেকে, সেখানে ফিরে আসছি। এবার ফিরে নিয়ে এলাম একটা কথা বলার জন্য। ফ্রিকোয়েন্টলি ব্লগ না এলে ব্লগ আসবে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আশা করি ভালো কন্টেন্টই দিতে পারবো। ট্রেন লাইন যাচ্ছে, গোপ্রো জাস্টিস করতে কতটা পারবে জানি না, বাট না চোখে না দেখলে বোঝা যাবে না। ফিরে আসার কথা একবার যে কোনো বাজার শোরুমে আমাকে দাঁড়াতে হবে, মাঠগুলো একটু দেখিয়ে নিতে হবে। অতএব চলো দেখো, হ্যালো বন্ধুরা, এই যে ডান দিকে চলে গেল, এটা মোরগ্রাম চলে গেল। আমরা এখান থেকে লেফটে নিয়ে নেবো মোরারের দিকে। চলো এবার ম্যাপে একবার লোকেশনটা আমাকে চেঞ্জ করতে হবে। এবারে আমি মাসির বাড়ির অ্যাড্রেস মেরে দেবো, জাস্ট তারপর বেরিয়ে যাবো।
চলো ভাই, পৌঁছে গেছি।